দর্শক, রিসোর্টের বর্জ্য অপসারণে কক্সবাজার সৈকতে কাটা খাল ভরাটের পর ফিরে এসেছে স্বস্তির পরিবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, সোহেলি, মূলত আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে একটি খাল তৈরি করা হয়েছিল যাতে রিসোর্ট এবং কলাতলির মোড়ের যে জায়গাটি, খালি জায়গাটি রয়েছে, সেখানকার পানিগুলো যাতে এই জায়গা দিয়ে সমুদ্রে নেমে যেতে পারে সহজে। ফলে এখানে একটি বড় ধরনের খাল তৈরি হয়ে গিয়েছিল। এর ফলে সৈকতের পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং একই সাথে এখানে বিভিন্ন রিসোর্টের ময়লা আবর্জনা এবং তাদের পয় নিষ্কাশনের সবগুলো এখান থেকে যেত, যার কারণে পর্যটক এবং স্থানীয় যারা এখানে ঘুরতে আসেন তারা অত্যন্ত বিরক্ত ছিলেন বেশ কয়েকদিন পরে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে তারা এই যে খালটি তৈরি করা হয়েছে সেই খালটি আবারও পুনরায় ভরাট করে দিয়েছে এবং সৈকতের যে পুনরায় যে আগের যে দৃশ্য সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তবে এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যদিও যেই জায়গা দিয়ে পানি আগে চলাচল করতো সেটি বন্ধ করার জন্য যারা জড়িত ছিলেন, যে রিসোর্টগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধেও প্রশাসনের কোনো ধরনের সতর্কবার্তাও ছিল না এবং একই সাথে তাদেরকে কোনো ধরনের জরিমানাও করা হয়নি। শুধুমাত্র এই খালটি ভরাট করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপে যাবেন। কিন্তু এর বাইরেও আমরা যেটি দেখছি যে গত বেশ কয়েক বছর ধরে সি প্রিন্সেস নামে যে জায়গাটি রয়েছে সেই হোটেল থেকেও এই ধরনের মূলত তাদের যে হোটেলের বর্জ্যগুলো সরাসরি সাগরে ফেলা হয়। এর কারণে সাগরের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এক ধরনের দূষণ তৈরি হচ্ছে। এই দূষণের মধ্যেই অনেক পর্যটক বিষয়গুলো দেখে তারা একটা বিরক্ত বোধ করেন এবং তারা যেটি বলেন যে সমুদ্রের পরিবেশ রক্ষা করার জন্য প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত। চলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের সৈকতে কাটা খাল ভরাটের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।